স্বাগত এশিয়ান দেশ সংবাদে, সাথে আছি সাবরিনা জিয়া। এবার চলে যাব পুরো সংবাদে। সিরাজগঞ্জে এনায়েতপুরে নিখোঁজের একদিন পর দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে শাহজাদপুর উপজেলার জালালপুর গ্রামে যমুনা নদীর পাড়ে ব্লকের ভিতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুরে যমুনা নদীর পাড়ে ব্লক নির্মাণ এলাকায় ছোট গর্ত থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নীলফামারীর সৈয়দপুরে এসএসসি পরীক্ষায় গোল্ডেন প্লাস না পাওয়ায় রাফসান আলী জানি নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। আজ পরীক্ষার ফলাফল প্রকাশ হলে 4.89 পয়েন্ট পাওয়ায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই শিক্ষার্থী। স্বজনরা জানায়, রাফসান জানি লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল। দুপুর 12টার দিকে ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখেন তার স্বজনরা। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নোয়াখালীর সেনবাগে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী প্রকাশ রিফাত নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। পুলিশ জানায়, শনিবার বিকেলে রিফাত চৌমোহনী থেকে সিএনজি অটোরিকশার যোগে বাড়ি ফেরার পথে একটি কাভার্ড ভ্যান সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে রিফাত সিএনজিতে আটকা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কুমিল্লা 14 গ্রামে যুবলীগ নেতা জামাল উদ্দিনকে হত্যার দায়ে 9 জনকে মৃত্যুদণ্ড ও 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত 18 জনের মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 9 জনের মধ্যে একজন উপস্থিত থাকলেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 জনেই অনুপস্থিত ছিলেন। এছাড়া 5 জনকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। মাহবুবুর রহমান খন্দকার, মুশারফ হোসেন, যাবজ্জীবন। কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ এমপি বলেছেন, কৃষকরা একসময় ধানের ন্যায্য মূল্য দাবিতে রাস্তায় আন্দোলন করত। ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে কৃষক অ্যাপস সহ নানা ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। হবিগঞ্জ সদর উপজেলার কৃষি গবেষণা কাউন্সিল ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত খামারি অ্যাপের কার্যকারিতা যাচাইয়ে উচ্চ ফলনশীল বোরো ধানের ফসল কর্তন ও কৃষক সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির, সংসদ সদস্য ময়েজউদ্দিন শরীফ, কৃষি মন্ত্রণালয় সচিব ওয়াহিদা আক্তার সহ অনেকে। খুলনা চুকনগর সাতক্ষীরা জাতীয় মহাসড়ক খুলনা অংশে 4 কিলোমিটার 4 লেনে উন্নীতকরণ প্রকল্প ও ফুট ওভারব্রিজ নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ফুট ওভারব্রিজ নির্মাণ কাজ এবং 0 পয়েন্ট ইন্টারসেকশনের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনিসুজ্জামান মাসুদ। এতে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাঙ্গাগামী চন্দনাকামিটা ট্রেন ফরিদপুর রেল স্টেশনে স্টপেজ দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে এলাকাবাসী। এ সময় তারা রাজবাড়ী থেকে ছেড়ে আসা ট্রেনটির গতিরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেন। ভোর 5টা15 থেকে ফরিদপুর রেল স্টেশনে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। রাজবাড়ী থেকে ভোর 5টা40 ফরিদপুর এসে পৌঁছালে বিক্ষুব্ধরা ট্রেনটির সামনে অবস্থান নেন এবং গতিরোধ করেন। নোয়াখালী সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়ম, ফলাফল বাতিল ও নির্বাচন পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে হামলার সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নোয়াখালী জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা ভোটে বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন
বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ AHM খায়রুল আনাম সেলিম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ খান সোহেল এবং জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু, ফুয়াদ হোসেন সহ জেলার নেতৃবৃন্দ। পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে সভা, গণসংযোগ, উঠান বৈঠক, লিফলেট বিতরণ করে ব্যস্ত সময় পার করছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম হাসনাইন রাসেল। শনিবার উপজেলার পার ভাঙ্গুড়া ইউনিয়নের মধুরগাতিতে গণসংযোগ ও সন্ধ্যায় ভেড়ামারা বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে প্রস্তুতিমূলক আলোচনা সভা করেন তিনি। এ সময় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া আজ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে ভাঙ্গুড়া উপজেলা মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভা করেন তিনি। দর্শক, তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট হবে পাবনা সদরে। এরই মধ্যে শুরু হয়েছে প্রার্থীদের প্রচারণা। সেখানকার সার্বিক পরিস্থিতি নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলুল হক। ফজলুল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ফজলুল, আমি প্রশ্ন যেটি রাখতে চাই আপনার কাছে, প্রচারণায় তো নিশ্চয়ই ওখানে ইলেকশনের যে আমেজ তৈরি হয়ে গেছে ইতোমধ্যে, তো সেখানকার সবশেষ কি পরিস্থিতি এবং প্রচারণায় প্রার্থীদের ব্যস্ততা কেমন দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ সাবরিনা। আসলে আপনি জানেন যে সারা দেশের ন্যায় কিন্তু পাবনাতেও উপজেলা নির্বাচন ব্যাপক প্রচারণায় কাজ করে যাচ্ছেন যারা প্রার্থী রয়েছেন তারা। এই মুহূর্তে আমি পাবনা শহর থেকে জয় বাংলা মোড় থেকে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমাদের সাথে যুক্ত রয়েছেন তরুণ একজন ছাত্রলীগ নেতা ও সমাজসেবক রফিকুল ইসলাম রুমন। তার কাছ থেকে জানবো যে আসলে এই নির্বাচনে তিনি কেমন সাড়া পাচ্ছেন মাঠ পর্যায় থেকে। ধন্যবাদ এশিয়ান টিভিকে। আসন্ন পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ইতিমধ্যেই আমি সদর উপজেলার অন্তর্গত 10টি ইউনিয়ন এবং পৌরসভার 15টি ওয়ার্ডে প্রত্যেকটি মানুষের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করার জন্য গিয়েছি। সাধারণ মানুষের ভেতর ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করেছি, কারণ দীর্ঘ সময় পরে তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করার জন্য অত্যন্ত উৎসাহ সহকারে তারা অপেক্ষা করছে। অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে এই নির্বাচনে সাধারণ জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন বলে আমি মনে করি। জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদ ব্যক্ত করছেন? আসলে সদর উপজেলার মানুষ আমাকে যেভাবে গ্রহণ করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নাই। সাধারণ মানুষ আমাকে অত্যন্ত আপন করে তারা আমাকে নিয়েছে। আমি আমার ছাত্র রাজনীতি শুরু থেকেই সাধারণ মানুষের জন্য কাজ করেছি। জি ধন্যবাদ। আসলে শুনছিলেন প্রার্থীর কথা। এই ছিল পাবনার সদর থেকে উপজেলা নির্বাচনের সর্বশেষ তথ্য। জি ফজলুল হক, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পাবনা সদরের উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ খবরাখবর। আমরা চলে যাব পরের সংবাদে। বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামিল হাসানের অসত্য তথ্য প্রদান করে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। বেলা 11টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় তিনি জানান, উপজেলা পরিষদের নির্বাচনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু হয়েছে, যা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ করা হয়েছে। কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামিল হাসান সংবাদ সম্মেলন করে সুষ্ঠু নির্বাচন হয়নি বলে দাবি করেন। তার এমন অভিযোগ সত্য নয়। স্বচ্ছতার সাথে ভোট গ্রহণ করে শান্তিপূর্ণভাবে ফলাফল গণনা করা হয়েছে। তারপরেও এ ধরনের ইতিহাস সৃষ্টিকারী নজিরবিহীন, স্বচ্ছ এবং শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে আপত্তি বা অভিযোগ তোলাকে উদ্দেশ্য প্রণোদিত বলে আমরা মনে করি, যা রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ বিশেষ। গাইবান্ধা পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। প্রচারণার সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী সুমন মণ্ডল।
8 দিন পর পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন। আসলে এই নির্বাচনকে ঘিরে নানা প্রার্থী তাদের ভোট প্রার্থনা করছে, যাচ্ছে ভোটারদের দ্বারে দ্বারে। তবে আমার সঙ্গে তেমন একজন প্রার্থী রয়েছে যিনি পরপর 2 বারের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি একটু তার কাছে জানতে চাইবো যে তিনি যদি উপজেলা পরিষদ চেয়ারম্যান হতে পারেন তাহলে আপনি এই উপজেলাবাসীর জন্য কি করবেন? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে পলাশবাড়ী উপজেলা আগামী 21শে মে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি আশা রাখি আমি যদি বিজয় হয়ে প্রথমে আমার একটা স্বপ্ন থাকবে স্মার্ট উপজেলা গড়ার, এবং প্রথমে স্বাস্থ্য, যোগাযোগ এবং শিক্ষার এই 3টি বিষয়কে আমি বেশি প্রাধান্য দেব। এবং আমি শতভাগ আশাবাদী আজকে গোটা উপজেলায় 1 নম্বর কিশোরগাড়ি থেকে আরম্ভ করে 9 নম্বর ইউনিয়ন পর্যন্ত, 2 নম্বর হোসেনপুর, 3 নম্বর পলাশবাড়ী সদর, 4 নম্বর বরিশাল, মহাদীপুর, বেতকাপা, মনোহরপুর, হরিনাথপুর সহ প্রতিটি জায়গায় দত কলমে একটি জ্বর এসেছে। আমি বিশ্বাস করি জনসাধারণ সর্বস্তরের মানুষেরা আমাকে ভোট দেওয়ার জন্য তারা অপেক্ষায় আছে। আগামী 21শে মে নির্বাচন খুবই একটি গুরুত্বপূর্ণ নির্বাচনে শতভাগ আশাবাদী আমি, এবং আমি নির্বাচনে বিজয় হলেই স্মার্ট উপজেলা এবং মানুষের সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সরকারি যে জিনিসগুলো আছে আমি যেন দ্রুত পৌঁছে দিতে পারি। আপনার ভোটারদের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে কিনা? আমি ভোটার ভাই বোনদের উদ্দেশ্যে আমি বলবো যে তারা স্বতঃস্ফূর্তভাবে 21শে মে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং ভোট দিতে যাবে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে আছে। আপনারা জানেন যে এখন এরই মৌসুম, তাদের ধান কাটা মারি নিয়ে সবাই একটু ব্যস্ত আছে। তারপরও আমি শতভাগ আশাবাদী যে তারা ভোটাররা উপস্থিত হবে, এবং আমি যে মহাদীপুর ইউনিয়নে স্বতঃস্ফূর্তভাবে লোকজনেরা রংপুরে কাউনিয়ায় তৃতীয়বারের মতো উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নানা পেশা শ্রেণীর মানুষেরা। তার বাসভবনে ফুলের শুভেচ্ছা জানান হারাগাছ মেট্রো প্রেস ক্লাবের সদস্যরা এবং কর্মী সমর্থকরা। এ সময় মায়া বলেন, এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তিনি জনগণের আর্থসামাজিক উন্নয়ন এবং কর্মসংস্থানের দিকে বেশি গুরুত্ব দেবেন। তৃতীয়বারের মতো জনগণ আমাকে নির্বাচিত করেছেন এবং আমাদের অনেকগুলো কাজ আছে। প্রথমে সেই কাজগুলোকে সমাপ্ত করে ভোটারদেরকে আমি ধন্যবাদ জানাই যে আসলে কাউনিয়া উপজেলায় যে আমরা যে উন্নয়নটা করব তাদেরকে নিয়ে, এবং আমাদের যে জননেত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করবো সবাইকে নিয়ে। সিরাজগঞ্জের রায়গঞ্জে পাঙ্গাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নুর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে 12 জন ইউপি সদস্য ইউএনও বরাবর অনাস্থাপত্র দাখিল করেছেন। ইউপি সদস্যদের দাবি, তাদের মতামতের তোয়াক্কা না করে উপজেলা পরিষদ থেকে প্রাপ্ত উন্নয়ন তহবিলের অর্থ লোপাট করেন চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নু। এছাড়াও পরিষদের সদস্যদের প্রাপ্ত সম্মানী ভাতা না দিয়ে বরং তাদের নিজ লোকজন দিয়ে ভয়ভীতি দেখিয়ে মারধর করে লাঞ্ছিত করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান বলেন, ইউপি সদস্যদের স্বাক্ষরিত একটি অভিযোগ তারা পেয়েছেন। বিধি মোতাবেক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। ময়মনসিংহের ভালুকায় সন্ত্রাসী মাদক কারবারি জমি দখলদারীদের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে দুপুরে উপজেলার ভরাডোবা ইউনিয়নের পুরুরা নারঙ্গি পাড়ায় এর আয়োজন করা হয়। এ সময় বক্তারা সন্ত্রাসী মাদক কারবারি জমি দখলদারীদের বিচার দাবি করেন। হবিগঞ্জের বানিয়াচংয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে হাঁস পালনের উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সকালে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের হলরুমে 32 জন হাঁস খামারিকে এই প্রশিক্ষণ দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল কাদির। আশার বানিয়াচং অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার হাদিউল ইসলাম মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলার সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোখলেসুর রহমান, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল মুসাব্বির ও আশার সহকারী ম্যানেজার মোহাম্মদ শরীফ উদ্দিন। কক্সবাজারে বাংলাদেশ এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে নিরাপদ ব্যবসার পরিবেশ নিশ্চিত এবং গ্যাসের ন্যায্য মূল্য নির্ধারণ ও গ্যাস পরিবহনের সময় প্রশাসনিক হয়রানি বন্ধ সহ নানাবিধ দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলাতলীর অভিজাত হলরুমের আয়োজিত সভায় প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হামিদ লতিফ ভূঁইয়া কামাল। সংগঠনের সভাপতি সেলিম খানের সভাপতিত্বে এ সময় উপদেষ্টা AKM
নজরুল ইসলাম, সহ সভাপতি সাইফুল আলম, সাংগঠনিক সম্পাদক সম জামাল উদ্দিন ও যুগ্ম সাংগঠনিক সম্পাদক মণিমুক্তা পাল সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। যাতে অনিয়মতান্ত্রিক পন্থায় কোনো কিছু করতে না পারে, আমরা সজাগ থাকার জন্য, ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার জন্য এবং সজাগ করে দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন। শত প্রতিকূলতার ভিতরেও এলপি ব্যবসায়ীরা কিন্তু এলপি গ্যাসটা বাড়িতে ঘরে সাপ্লাই তারা নিশ্চিত করে, সেখানে পুলিশ নানানভাবে হয়রানি করে, এগুলো যেন করা না হয়। সবচেয়ে বেশি হুমকিতে আছি বাংলা এলপি গ্যাস ফিলিং স্টেশনগুলোর কারণে, কারণ ফিলিং স্টেশনগুলোর কারণে অবৈধভাবে গ্যাস বোতলজাতকরণ করা হচ্ছে, যা অত্যন্ত হুমকি সম্মুখীন। এবং এই গাজীপুরের কাপাসিয়ায় সৈয়দা জোহরা তাজউদ্দিন নার্সিং কলেজ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে নার্সেস ডে পালিত হয়েছে। নার্সিং কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা AKM লুৎফর রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা নার্সিং ইন্সট্রাক্টর লুৎফর রহমান। বরিশালে উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় মা দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে সকালে উপজেলা কর কমিশনার হাসনাত জাহান খানের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান প্রভাষক শাহানা আক্তার সেলি এবং উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি আক্তার সহ আরও অনেকেই। ভোলার লালমোহনে বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মহিলা সম্প্রীতি পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। সম্মেলনে উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মহিলা সম্প্রীতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট গড়িয়া ঝর্ণা সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলার সভাপতি ফারজানা চৌধুরী রত্না। বগুড়ার শাহজাহানপুরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে বঙ্গবন্ধু ধান ১০০ এর আওতায় বোরো ধান প্রদর্শনীর নমুনা ফসল কর্তন ও মাঠ দিবস হয়েছে। সকালে শাহজাহানপুরের খোট্টাপাড়া গ্রামে এর আয়োজন করা হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মতলুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ তাজুল ইসলাম পাটোয়ারি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষিবিদ সরকার শফিউদ্দিন আহমেদ সহ অনেকেই। দর্শক, এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ সন্ধ্যা ৬টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।